কুমারগঞ্জ থেকে সাইবার প্রতারণার জাল ফাঁস, ধৃত 3 যুবক। কুমারগঞ্জ থানা এলাকায় সাইবার প্রতারণার অভিযোগে 3 যুবককে গ্রেপ্তার করল দক্ষিণ দিনাজপুর সাইবার ক্রাইম থানার পুলিশ। মঙ্গলবার বালুরঘাটে এক সাংবাদিক সম্মেলনে ডিএসপি বিক্রম প্রসাদ জানান, ধৃতদের কাছ থেকে 33টি এটিএম কার্ড, 6টি মোবাইল ফোন, একাধিক সিম কার্ড উদ্ধার হয়েছে। অভিযুক্তদের নাম মমিনুর মণ্ডল, বয়স 28, জুয়েল সরকার, বয়স 26, আবুল হোসেন, বয়স 34। তিনজনেরই বাড়ি কুমারগঞ্জ বিভিন্ন ব্লকের বিভিন্ন এলাকায়। মমিনুর কান্না এলাকার বাসিন্দা, জুয়েল বিশ্বনাথপুর, আবুল দাত্তমাটি এলাকার বাসিন্দা। অভিযুক্তরা সাইবার প্রতারণার টাকার প্রাপ্ত অর্থ এই জেলার বিভিন্ন মানুষের অ্যাকাউন্টে হাতিয়ে নিয়ে সেখানে রাখার কাজ করছিল বলে পুলিশ জানিয়েছেন। ধৃতদের 6 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে আদালতের কাছে। তদন্তে আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করছে পুলিশ। ধরেই আমরা দেখছি যে আমাদের জেলার বিভিন্ন থানা এলাকায় সাইবার রিলেটেড যে ফ্রড, বিশেষ করে তার মধ্যে ফিনান্সিয়াল ফ্রড, সেই ফিনান্সিয়াল ফ্রড কিন্তু বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট হচ্ছে এবং আমরাও জানতে পারছি যে ফিনান্সিয়াল ফ্রডের যে টাকাগুলো, সেই টাকাগুলো আমাদের এলাকায় বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার হচ্ছে। তো পুরো বিষয়টাকে আমরা আমাদের ডিস্ট্রিক্টের যে স্পেশাল অপারেশন গ্রুপ তার মাধ্যমে টেক আপ করি এবং আমাদের সাইবার ক্রাইম পিএস দক্ষিণ দিনাজপুর, এই 2 টিমের যৌথ উদ্যোগে কালকে আমরা একটা অভিযান চালাই এবং সেই অভিযানে আমরা 3 জন ব্যক্তি, একজন হচ্ছে বুলবুল হোসেন মণ্ডল, একজন জুয়েল সরকার আর একজন হচ্ছে মমিনুর মণ্ডল, এই 3 জন ব্যক্তিকে কুমারগঞ্জ থানা এলাকা থেকে আমরা ডিটেইন করি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে জানতে পারি যে তারা আমাদের এলাকায় বিভিন্ন মানুষের কাছ থেকে ব্যাংকের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টগুলো তৈরি করাচ্ছেন এবং সেই অ্যাকাউন্টগুলোকে কিছু টাকার বিনিময়ে তারা কিনে নিচ্ছেন বা মানুষজনকে ভুল বুঝিয়ে তাদের কাছ থেকে সেই অ্যাকাউন্টগুলো ভাড়া নিচ্ছেন এবং এই অ্যাকাউন্টগুলোর মধ্যে অল ওভার ইন্ডিয়ায় যেখানে বিভিন্ন জায়গায় যে ফিনান্সিয়াল ফ্রডগুলো হচ্ছে বা সাইবার ফ্রডগুলো হচ্ছে, সেই ফ্রডে যে টাকা পয়সাগুলোর লেনদেন হচ্ছে, সেই ট্রানজ্যাকশনগুলো এই অ্যাকাউন্টগুলোতে করানো হচ্ছে। তার জন্য প্রয়োজনীয় তারা সিম কার্ডও পারচেস করছেন এবং বিভিন্ন মোবাইল ফোন কিনছেন এবং সেগুলোকে কন্টিনিউয়াসলি তারা চেঞ্জ করছেন, যাতে সাইবার পুলিশ বা সাইবার যারা আমাদের হেল্প উইং আছেন তারা তাদেরকে চট করে ট্রেস না করতে পারেন। তো গতকালকে যে 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি, তাদের কাছ থেকে তার বেসিসে আমরা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি আমাদের বালুরঘাট সাইবার ক্রাইম পিএসে এবং তাদের সার্চ অপারেশনে আমরা তাদের কাছ থেকে 33টি বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড, 8টি সিম কার্ড এবং 6টি মোবাইল ফোন ইনিশিয়াল স্টেজে রিকভারি করেছি। এদের মধ্যে কয়েকজনের প্রিভিয়াস হিস্ট্রিও রয়েছে। তো আগের ঘটনায় আমরা জিজ্ঞাসাবাদ করে যে কয়েকজনের নাম পেয়েছিলাম, তাদের মধ্যে ইনাদের নাম থাকলেও থাকতে পারে, কিন্তু এখনো পর্যন্ত আমরা সেই বিষয়ে কনফার্ম। আজকে এদেরকে 6 দিনের পুলিশ কাস্টাডির জন্য আমরা